আর সেই চাকরি পাওয়ার পর শিক্ষকদের চাকরিটা চলে গেছে শুধুমাত্র তৃণমূলের চুরির জন্য। ফিরহাদ হাকিম সাহেবদের চুরির জন্য মমতা বন্দ্যোপাধ্যায় চুরি করবেন বলে চাকরিগুলো চলে গেছে। আর সেই চাকরি পাওয়ার পর শিক্ষকদের চাকরিটা চলে গেছে শুধুমাত্র তৃণমূলের চুরির জন্য। ফিরহাদ হাকিম সাহেবদের চুরির জন্য মমতা বন্দ্যোপাধ্যায় চুরি করবেন বলে চাকরিগুলো চলে গেছে। সব্যসাচী দপ্তরা ওখানে প্রায় 200 থেকে 250 গুন্ডা নিয়ে গিয়ে ওখানে হামলা করার চেষ্টা করেছে এবং যেভাবে শিক্ষকদের উপর অত্যাচার করা হয়েছে এটা ভারতবর্ষের এ যাবৎকালে আমরা অন্ততপক্ষে ক্যামেরা এই ধরনের শিক্ষকদের উপর এই ধরনের হামলা কোথাও দেখিনি। এখন নাটক কে করছে সেটা বোঝাই যাচ্ছে। তার কারণ হচ্ছে ফিরহাদ হাকিম সাহেব তো পরীক্ষাতে কোনো চাকরি পাননি, আর সেই চাকরি পাওয়ার পর শিক্ষকদের চাকরিটা চলে গেছে শুধুমাত্র তৃণমূলের চুরির জন্য। ফিরহাদ হাকিম সাহেবদের চুরির জন্য মমতা বন্দ্যোপাধ্যায় চুরি করবেন বলে চাকরিগুলো চলে গেছে। ফিরহাদ হাকিম সাহেব বড় বড় জ্ঞান দিচ্ছেন যে বিকাশ ভবনের সামনে ধর্ণা করে সুপ্রিম কোর্টের রায়কে পরিবর্তিত করা যায় না। তাহলে প্রথম প্রশ্ন উঠবে যে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করেছিলেন সেটা কোন নাটক ছিল? সুপ্রিম কোর্টের রায় যদি পরিবর্তন না করা যায় তাহলে ওখানে শিক্ষকদেরকে ডেকে নিয়ে কি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়? কুণাল ঘোষ বলছে ক্যাম্প লুক দিয়ে হয়ে গেল। কুণাল ঘোষ বলছে যে ক্যাম্প লুক দিয়ে আন্দোলনকারীরা ক্যামেরার সামনে বসে শুয়ে পড়েছে। ক্যামেরা লুক দিয়ে সব্যসাচী চক্রবর্তী যখন নিয়োগ করে তখন নাকি ইচ্ছে করে ক্যামেরার সামনে লুক দিয়েছে। সব্যসাচী দপ্তরা ওখানে প্রায় 200 থেকে 250 গুন্ডা নিয়ে গিয়ে ওখানে হামলা করার চেষ্টা করেছে এবং যেভাবে শিক্ষকদের উপর অত্যাচার করা হয়েছে এটা ভারতবর্ষের এ যাবৎকালে আমরা অন্ততপক্ষে ক্যামেরা এই ধরনের শিক্ষকদের উপর এই ধরনের হামলা কোথাও দেখিনি। বর্বরচিত আক্রমণ শিক্ষকদের উপর হয়েছে। আরো কি বড় ধরনের হামলার আশঙ্কা করছেন আপনারা? হতে পারে, আরো বড় কিছু হতে পারে। তৃণমূল তো গুন্ডাদের দ্বারা চলে। সমস্ত গুন্ডাগুলোকে নিয়ে গেছিল সব্যসাচী দত্ত। প্রায় 200-250 গুন্ডা সেখানে ঘুরে বেড়াচ্ছিল বাইক নিয়ে। গ্রেপ্তার দাবি করে এলাম না। গ্রেপ্তার কে করবে? গ্রেপ্তার এই পুলিশের ক্ষমতা আছে নাকি? দেখুন, একটা আমচুরিকে কেন্দ্র করে যেভাবে 16-17 বছরের একটি বাচ্চা ছেলেকে পিটিয়ে মারা হয়েছে, এটা মধ্যযুগীয় ট্রিটমেন্ট এবং যারা এর সাথে জড়িত এখনো পর্যন্ত একজন অ্যারেস্ট হয়েছে বলে আমি শুনেছি। একজন মেরেছে না, বহুজন ছিল। তার তদন্ত হওয়া উচিত, প্রত্যেকের উপযুক্ত শাস্তি হওয়া উচিত এবং এর মধ্যে কোনো কমিউনাল অ্যাঙ্গেল লুকিয়ে আছে কিনা সেটাও দেখা উচিত। এই ধরনের ঘটনা কি রাজ্যের আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে তার প্রমাণ? সেটার প্রমাণ কি বলতে বাকি আছে কোথাও? বাংলাদেশি লোক এসে 4 বছর ধরে এখানে ইমাম ভাতা পাচ্ছে, মসজিদের ইমাম হচ্ছে, মাদ্রাসার শিক্ষক হচ্ছে, এরপরে আর কি বাকি আছে আইন শৃঙ্খলার কিছু বলতে? আইন শৃঙ্খলা তো নগ্ন হয়ে গেছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।